হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনেক বৃষ্টির কবরের পাশে বসে বৃষ্টির জন্য কান্না করছেন মেঘলা ও সাব্বির, তা দেখে খুশি গরিব ঘরের রাজপুত্র ৪৪। আজকের পর্বের শুরুতেই দেখা যায় বৃষ্টির মৃত্যুর পর কয়েকদিন কেটে গেলেও অনেক এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। প্রতিদিনের মতো আজও ভোরবেলা তিনি একগুচ্ছ সাদা ফুল হাতে নিয়ে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেন। তার মুখে কোনো কথা নেই, চোখে মুখে শুধু গভীর বিষাদের ছাপ। কবরস্থানে পৌঁছে অনেক ধীরে ধীরে বৃষ্টির কবরের পাশে বসে পড়েন। তিনি কবরের ওপর ফুল রেখে দুই হাত তুলে দোয়া করতে শুরু করেন। কিছুক্ষণ পর নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। অনেক কাঁদতে কাঁদতে বলেন, বৃষ্টি, জীবনে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি। যদি আমার কোনো কথায় তোমার মন ভেঙে থাকে, আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ যেন তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এই আবেগঘন দৃশ্য দেখে কবরস্থানে উপস্থিত কয়েকজন মানুষও নীরবে দাঁড়িয়ে থাকেন। অন্যদিকে মেঘলা ও সাব্বির দূর থেকে সবকিছু দেখছিলেন। তারা অনেককে বিরক্ত করতে চাননি, তাই নীরবে দাঁড়িয়ে তার দোয়া শেষ হওয়ার অপেক্ষা করতে থাকেন। মেঘলা আবেগভরা কণ্ঠে বলেন, দেখেছ সাব্বির, অনেকের মনে আজও কারো প্রতি ঘৃণা নেই। সে শুধু একজন মৃত মানুষের জন্য দোয়া করছে। এটাই একজন ভালো মানুষের পরিচয়। সাব্বির মৃদু হেসে উত্তর দেয়, হ্যাঁ, আজ অনেককে দেখে সত্যিই ভালো লাগছে। অতীতের সব অভিমান ভুলে সে বৃষ্টির জন্য মন থেকে দোয়া করছে। এটা দেখে আমার মনেও শান্তি লাগছে। অনেক কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করেন এবং বৃষ্টির রুহের মাগফিরাত কামনা করেন। বাতাসে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। কবরের পাশে থাকা গাছের পাতাগুলোও যেন নিঃশব্দে দুলতে থাকে। ঠিক তখনই কবরস্থানের ইমাম এগিয়ে এসে বলেন, বাবা, মৃত মানুষের জন্য দোয়া করা সবচেয়ে বড় নেক কাজ। আল্লাহ আপনার এই দোয়া কবুল করুন এবং মরহুমাকে ক্ষমা করে দিন। অনেক সম্মানের সঙ্গে মাথা নত করে বলেন, হুজুর, আমি শুধু চাই আল্লাহ তাকে শান্তিতে রাখুন। এদিকে মেঘলার চোখেও জল চলে আসে। সে ধীরে ধীরে অনিকের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। চলো অনিক, এবার বাড়ি ফিরি। বৃষ্টির জন্য আমরা সবাই দোয়া করব। অনিক চোখ মুছে দাঁড়িয়ে বলেন, আমি কখনো চাইনি আমাদের জীবনে এত কষ্ট আসুক। কিন্তু আল্লাহর ফয়সালার ওপর কারও হাত নেই। এখন শুধু তার জন্য দোয়া করাই আমাদের দায়িত্ব। সাব্বিরও এগিয়ে এসে বলেন, আজ তোমাকে দেখে আমি সত্যিই খুশি হয়েছি। মানুষ হিসেবে এটাই সবচেয়ে বড় গুণ, ক্ষমা করা এবং মৃত মানুষের জন্য দোয়া করা। এরপর তিনজন একসঙ্গে দাঁড়িয়ে বৃষ্টির রুহের মাগফিরাত কান্না করে মোনাজাত করেন। কবরস্থান থেকে বের হওয়ার সময় অনেক শেষবারের মতো কবরটির দিকে তাকিয়ে বলেন, বৃষ্টি, তুমি যেখানে আছো ভালো থেকো। আমরা সবাই তোমার জন্য সবসময় দোয়া করব। বাড়ি ফেরার পথে মেঘলা বলেন, জীবন খুবই অনিশ্চিত। তাই আমাদের উচিত রাগ অভিমান ভুলে একে অপরকে ভালোবাসা। সাব্বির উত্তর দেয়, একদিন সবাইকে চলে যেতে হবে। মানুষের ভালো কাজ আর ভালোবাসাই তাকে মানুষের মনে বাঁচিয়ে রাখে। ঠিক তখনই অনিকের ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। অপর প্রান্ত থেকে রহস্যময় একটি কণ্ঠ বলে, অতীতকে ভুলে যেও না। সামনে আরও বড় একটি সত্য তোমাদের জন্য অপেক্ষা করছে। ফোন কেটে যাওয়ার পর অনেক কিছুটা চিন্তিত হয়ে পড়েন। মেঘলা বুঝতে পারেন, হয়তো তাদের জীবনে আবারও নতুন কোনো ঝড় আসতে চলেছে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। ক্যামেরা বৃষ্টির কবরের ওপর রাখা সাদা ফুলের দিকে ফোকাস করে। দূরে অনিক, মেঘলা ও সাব্বির একসঙ্গে হেঁটে চলে যাচ্ছেন। তাদের সবার মুখে একটাই প্রার্থনা, হে আল্লাহ, বৃষ্টিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। এই আবেগঘন, হৃদয়স্পর্শী এবং রহস্যময় সমাপ্তির মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরের রাজপুত্র ৪৪ এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
এবং গরিব ঘরের রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।